আসসালামু আলাইকুম। সুপ্রিয় ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা যায় প্রতি বছর লক্ষ লক্ষ স্টুডেন্টের রেজাল্ট ফেল চলে আসে। এখানে খুবই সহজ বেশ কয়েকটা ভুলের কারণে শিক্ষার্থীর পরীক্ষায় ফেল চলে আসে, এবং যদি একটা ভুলের কারণে শিক্ষার্থীর পরীক্ষায় ফেল চলে আসে তাহলে সেই শিক্ষার্থীর পুরো একটি বছর শিক্ষার্থীর লস হয়ে যাবে এবং এক বছর শিক্ষার্থী পিছিয়ে যাবে এবং পরবর্তী বছর আবার পরীক্ষা দিতে হবে। এজন্য এখানে আমরা আজকের এই ভিডিওতে 4টা খুবই সিম্পল ভুলের কথা উল্লেখ করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য। সর্বপ্রথম, এসএসসি পরীক্ষায় অনেক স্টুডেন্ট ফেল করে থাকেন পর্যাপ্ত না লেখার কারণে এবং এমসিকিউতে। এটা খুবই সিম্পল, যেমন সিকিউতে পাস করার জন্য শিক্ষার্থীকে পেতে হবে 23 নম্বর এবং এমসিকিউতে পাস করার জন্য পেতে হবে 10 নম্বর। যদি শিক্ষার্থী সিকিউতে 23 নম্বর চেয়ে কম পায় এবং এমসিকিউতে 10 নম্বরের চেয়ে কম পায় তাহলে সেই শিক্ষার্থী সাধারণত এসএসসি পরীক্ষায় ফেল করে থাকে। তাছাড়াও এর বাহিরে বেশ কয়েকটা ভুল রয়েছে যেগুলোর কারণে শিক্ষার্থীর পরীক্ষায় ফেল চলে আসে। এক্ষেত্রে যারা খুবই অল্প লেখাপড়া করেছো অথবা ইংরেজি কিংবা গণিতে দুর্বল রয়েছে, তোমাদের জন্য আমাদের চ্যানেলে স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে, যেখানে সায়েন্স, আর্টস, কমার্স, মাদ্রাসা শিক্ষা বোর্ড সকল বোর্ডের শিক্ষার্থীরা আমাদের এই সাজেশনটা ফলো করে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো। অলরেডি অসংখ্য স্টুডেন্ট আমাদের এই সাজেশন ফলো করে অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছে। মাত্র 100 টাকার মূল্যের এই সাজেশনে আপনি সকল সাবজেক্টের এমসিকিউ প্লাস সিকিউ পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ইংরেজির জন্য স্পেশাল সাজেশন। সো যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ। এখানে শিক্ষার্থীরা অনেকেই ফেল করে থাকেন শুধুমাত্র এমসিকিউতে সেট কোড না লেখার কারণে। প্রত্যেকের কাছে কিন্তু এমসিকিউ পেপার আসবে এবং এই এমসিকিউ পেপারে 4টা কোড থাকবে, খ, খ, গ এবং ঘ। এই 4টা কোড থাকবে। তোমার কাছে যে পেপারটা আসবে সেখানে যেই কোড দেওয়া রয়েছে সেই কোডটা কিন্তু ফিল আপ করতে হবে। যদি এই কোডটা শিক্ষার্থী ভুলে ফিল আপ না করে তাহলে সেই শিক্ষার্থীর এমসিকিউতে ফেল চলে আসবে। কারণ এখানে এই এমসিকিউ পেপারটা কিন্তু ওএমআর মেশিনের মাধ্যমে দেখা হয়ে থাকে, যার কারণে এটা অবশ্যই ফিল আপ করতে হবে। যদি এটা ফিল আপ না করা হয় তাহলে কিন্তু ওএমআর মেশিন তুমি কতটা সঠিক দাগিয়েছ সেটা বুঝতে পারবে না এবং পরীক্ষায় ফেল চলে আসবে। আর যদি একটা সাবজেক্টে ফেল চলে আসে তাহলে পুরো এসএসসি পরীক্ষায় ফেল চলে আসবে। 2 নম্বর হচ্ছে, এখানে ক্লাসরুমে অর্থাৎ পরীক্ষার হলে একটা উপস্থিতির স্বাক্ষর করতে হয়। উপস্থিত একটা শিট দেওয়া হয়, এই শিটে তারিখ এবং স্বাক্ষর করতে হয়। যদি কোনো শিক্ষার্থী ভুলে এই শিটে স্বাক্ষর না করে তাহলে সেই শিক্ষার্থী ওই পরীক্ষায় অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। সো যখন সিরিয়াল অনুযায়ী তোমার কাছে এই খাতাটা আসবে তখন অবশ্যই এই শিটে নাম এবং তারিখ দিতে হবে। 3 নম্বর হচ্ছে, প্রত্যেকটা শিক্ষার্থীর খাতার উপরে কিন্তু একটা কোড দেওয়া রয়েছে। মেইন যে পেপার রয়েছে সেই মেইন পেপারের উপরে ডান পাশে কর্নারে একটা কোড দেওয়া রয়েছে। এই কোডটা অবশ্যই উপস্থিতির শিটে লিখতে হবে। এই কোডটা না লিখলে কিন্তু শিক্ষার্থী ওই সাবজেক্টে অনুপস্থিত ধরা হবে এবং শিক্ষার্থীকে ফেল দেওয়া হবে। সবশেষে হচ্ছে, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ভুলের কারণে অসংখ্য স্টুডেন্ট পরীক্ষায় ফেল করে থাকে। রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে ফিল আপ করতে হবে। প্রত্যেকটা বৃত্ত ভালোভাবে ফিল আপ করতে হবে এবং সঠিক যে রোল নাম্বার রয়েছে সেটা উপরে লিখতে হবে এবং নিচে অবশ্যই সেটা সঠিকভাবে ভরাট করতে হবে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারের ক্ষেত্রে। এক্ষেত্রে রোল নাম্বারটা খুবই ভালোভাবে ফিল আপ করতে হবে, কারণ রোল নাম্বার ভুল হলেই কিন্তু আর রেজাল্ট কোনোভাবেই আসবে না। রেজিস্ট্রেশন নাম্বার ভুল হলে অনেক সময় রেজাল্ট চলে আসে রোল নাম্বারের মাধ্যমে, কিন্তু রোল নাম্বার ভুল হলে কিন্তু কখনো রেজাল্ট আসবে না, ওই সাবজেক্টে ফেল ধরা হবে এবং পুরো এসএসসি পরীক্ষায় কিন্তু ফেল ধরা হবে। আশা করি বুঝতে পেরেছ। এই জন্য এই সকল গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদেরকে ফলো করতে হবে যাতে কোনো ভুল না হয়। ভুল হলে কিন্তু এসএসসি পরীক্ষায় এই সিম্পল ভুলের কারণে ফেল চলে আসবে। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।